তাই আমাদেরকে শাস্ত্র বিধি মেনে চলতে হয়। শাস্ত্র আমাদেরকে কর্তব্য অকর্তব্যের কথা বর্ণন করে দিয়েছে। আমাদের মঙ্গলের জন্য শাস্ত্র। আমরা আমাদের আপদ বিপদ রোগ সুখ ব্যাধি যা কিছু পূর্বজন্মের প্রারব্ধ কর্ম এই জন্মের কর্মফল ভোগ করতেছি, আমরা শাস্ত্র মানি না বলেই তো এত কিছু হচ্ছে। যদি মেনে চলতাম তাহলে হতো না। যেমন মনে করেন শাস্ত্রে বলছেন প্রতিপদে কুমড়া বক্ষণে অর্থ আনি হয়। এখন আমরা প্রতিপদ দিন কুমড়াও খাবো, আবার বলে আমার তো টাকা পয়সা হয় না, টাকা এদিকে আসলে ওদিকে চলে যায়, টাকা যে কোন দিকে যায় বুঝতেই পারি না, এত টাকা কামাই করি যায় কোথায়। এখন টাকায় 1 টাকা ঘরে আসার আগে 2 টাকা বেরিয়ে চলে যাচ্ছে। কিছু ডাক্তারে নেয়, কিছু পুলিশে নেয়, কিছু উকিলে নেয়, কবিরাজে নেয়, কত দিকে যায় বেরিয়ে, ঠিক না? তাহলে আমাদের কে অর্থ, তাহলে আমি খাবো না। প্রতিপদে যদি আমি কুমড়া না খাই তাহলে তোমার অর্থ আমি হচ্ছে না। দ্বিতীয়াতে বললেন যদি কেউ বরবটি খায় তাহলে তার হরিস্মরণ হয় না। কেউ কেউ দেখবেন নতুন নতুন ভজনে গিয়ে খুব ভজন করে, ঠিক না? খুব মালা জপ করে, খুব পাঠ করে, খুব কীর্তন করে সব জায়গায়, কিন্তু আস্তে 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 দেখো তার ভজনটা শৈথিল্যতা হয়ে যায়। কারণ দ্বিতীয়াতে তিনি বরবটি খাচ্ছেন। দ্বিতীয়া তিথিতে বরবটি খেলে হরিস্মরণ হবে না, ওই মান যশ প্রতিষ্ঠার দিকে যাবে, দেবদেবীর পূজা পাঠের দিকে যাবে। এই জন্য বলছেন আহার থেকে আমাদের দেহের মধ্যে বিভিন্ন প্রকার রূপ সৃষ্টি হয়, বিভিন্ন প্রকার গুণ সৃষ্টি হয়, সতগুণ রজগুণ তমগুণ ইত্যাদি। এবার বললেন তৃতীয়াতে যদি কেউ পটল খায় তাহলে তার শত্রু বৃদ্ধি হয়। বলে না আমাদের খুব শত্রু, আমাদেরকে দেখতে পারে না, আমাদের এই করে, আমাদের সেই করে। তো আপনার শত্রু তো আপনি বৃদ্ধি করছেন, আপনি তো বাড়াচ্ছেন। আপনি তৃতীয়াতে পটল খেতে কেনই বা যাবেন? তৃতীয়াতে পটল না খেলেই তো আপনার শত্রু বৃদ্ধি হবে না। চতুর্থীতে বলছেন মূলা ভক্ষণ করা নিষিদ্ধ, এতেও ধন হানি হয়। ধন হানি হয় অকারণে। দেখো ধন কোথায় খুশ করে বেরিয়ে চলে গেছে, হঠাৎ করে লাখ লাখ টাকা ঋণে পড়ে যায় লোক, বুঝেছে? এর কারণ কি? চতুর্থীতে মূলা ভক্ষণের কথা। এবার বলেন পঞ্চমীতে বেল ভক্ষণ করবেন না। অনেকে বেলের পানা বানিয়ে পান, বেলের শরবত বানিয়ে পান, কোষ্ঠকাঠিন্যতা দূর করার জন্য বা বিভিন্ন কারণে হোক, কিন্তু লক্ষ্য রাখবেন পঞ্চমী তিথিটা চলছে কি না। যদি পঞ্চমীতে আপনি বেল ভক্ষণ করেন তো আপনার নামে মিথ্যা কলঙ্ক লেগে যাবে। আপনি না করলা সত্ত্বেও আপনার নামে কলঙ্ক লাগবে। আর হলো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীতে যে ব্যক্তি আকাশের চাঁদ দেখবে তার নামে তো কলঙ্ক লাগবেই লাগবে। এমন কলঙ্ক লাগবে আবার থানা পুলিশ পর্যন্ত হয়ে যাবে। এই ভগবান শ্রীকৃষ্ণকে পর্যন্ত ছাড়ে নাই। ভগবান শ্রীকৃষ্ণ সত্রাজিৎ রাজার ভাই প্রসেনকে বধ করেন নাই, তার গলা থেকে সমন্ত পঞ্চকম মণি চুরি করেন নাই, কিন্তু ভগবানের নামেও বদনাম হয়ে গেল, বিশাল বদনাম, দুর্নাম হয়ে গেল। যাই হোক, ভগবান কর্তব্য অকর্তব্য সব করতে পারেন।
এই জন্য সদল বলে গেলেন, খুঁজলেন, বের করলেন, কত কিছু করে ঝগড়াঝাটি মারামারি করে 27 দিন যুদ্ধ করে সেই মণি এনে দিলেন। তারপরে জিজ্ঞাসা করলেন, গুরুদেব আমার নামে এত বড় মিথ্যা কলঙ্ক কেন লাগলো? তখন বললে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে তুমি আকাশের চাঁদ দেখেছিলে, এই কারণে মিথ্যা কলঙ্ক তোমার লেগেছে। তো আপনি আর আমি তো সাধারণ মানুষ, আমাদের কথা আর কি বলবো? এই জন্য বলছেন পঞ্চমীতে যে বেল খাবে তার নামে লোকে কলঙ্ক ছড়াবে, তিলকে তাল করে বানিয়ে বলবে, বদনাম হইবে। অতএব পঞ্চমীতে বেল খাওয়া ত্যাগ করে দেবে। ষষ্ঠীতে নিম পাতা খেতে নাই। ষষ্ঠীতে নিম পাতা ভক্ষণ করা নিষিদ্ধ। ষষ্ঠীতে যারা নিম পাতা ভক্ষণ করে তাদেরকে পরজন্মে পক্ষীকুলে গিয়ে জন্মগ্রহণ করতে হয়। এই জন্য অন্যান্য দিন খাও, নিম বেগুন অনেকে বানিয়ে খায়, নিম আলু বানিয়ে খায়, কিন্তু তিথি বিশেষ আপনাকে খেতে হবে। ষষ্ঠীতে নিম পাতা খাওয়া নিষিদ্ধ। সপ্তমীতে তাল ভক্ষণ করলে শরীরের উন্নতি হবে না। এই যে একজন, ওই আরো কয়েকজন দেখেছিলাম, এদের শরীরের কোনো উন্নতি নেই, তার মানে সপ্তমীতে তাল ভক্ষণ। যারা বেশি মোটা হয়ে যায় তারা সপ্তমীতে তাল খাবে, তাহলে একটু পাতলা হয়ে যাবেন। দেখবেন সপ্তমীতে তাল খাইলে শরীর নাশ হয়, বিভিন্ন রোগ সুগের বাসা হবে, শরীর নাশ হয়ে যাবে। এই জন্য বলছে সপ্তমীতে কখনো তাল খাবেন না, অন্যান্য সব দিন খান, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সপ্তমী দিন তাল খাবেন না। অষ্টমী দিবসে নারকেল ভক্ষণ করা নিষিদ্ধ। দুর্গা অষ্টমীর দিন তো খুব নারকেল ভোগ দেওয়া হয়। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বাবা নারকেলের লাড্ডু বানিয়ে দেওয়া হয়, তাই না? অষ্টমীতে যে নারকেল খাবে তার স্মরণশক্তি কমে যাবে। ঘর থেকে বলে দিলেন এইটা নিয়ে আসিও বাজার থেকে, বাজারে গিয়ে দেখো 5 পদ বললে 3 পদ আনে, 2 পদ ভুলেই যায়, মনে থাকে না। এই ছেলে মেয়েগুলার বারবার লেখাপড়া করলে মনে থাকে না অনেকের, সরাসরি পড়ে তো, ছেলে তো সারাদিনই পড়ে, তারপরে পরীক্ষায় গিয়ে মার্ক কম পায়। এত খাটাখাটি লেখাপড়া করে কারণ কি? এই অষ্টমীতে নারকেল খাওয়া। এই জন্য বলছেন অষ্টমীতে কখনো নারকেল খাওয়াবেন না। স্কুলের ছেলে মেয়েদেরকে হোক আর বৃদ্ধ হোক, যে অষ্টমীতে নারকেল খাবে তার মূর্খতা আসবে, তার জ্ঞান শক্তি ধীরে ধীরে লোপ পাবে। একদিন ধীরে না, আস্তে 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 লোপ পাবে। হঠাৎ করে ডাউন হয়ে গেছে এমনটা নয়, ধীরে 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 ডাউন হয়ে যাবে। এই জন্য অষ্টমীতে কখনো নারকেল খাবেন না। নবমী তিথিতে লাউ খাওয়া নিষিদ্ধ। বুঝলেন? এই যে গুল লাউ এইগুলি খেতে নাই, বা লম্বা লাউ নবমী দিন সম্পূর্ণভাবে লাউ ত্যাগ করে দেওয়াই ভালো। পাইনা লাউ, তাতে কি হয়, এটি ভক্ষণ করা করলে গোমাংস ভক্ষণের যে পাপ, সেই পাপ হয়। এই জন্য সেই দিন আমাদেরকে লাউ খাওয়া নিষিদ্ধ। দশমীতে কলমি শাক ভোজন করা নিষিদ্ধ। চাতুর্মাস্য ব্রতেতে কলমি শাক ভোজন করা নিষিদ্ধ। যারা হবিষান্ন গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও নিষিদ্ধ। কেউ কেউ আছে বৈশাখ মাস, শ্রাবণ মাস, কার্তিক মাস, মাঘ মাস, এইভাবে 4 মাস চতুর্মাস্য করে। আর কেউ বা শয়ন একাদশী থেকে আরম্ভ করে উত্থান একাদশী পর্যন্ত এক নাগারে 4 মাস করে যায়। বুঝতে পেরেছেন? তাই এই সময়ে
এই কলমি শাক ভক্ষণ করা নিষিদ্ধ আছে। একাদশীতে শিম আদি অনেক সবজি খাওয়াই নিষিদ্ধ, কিন্তু লোকে বুঝে না। একাদশী দিনও সব ধরনের সবজি গ্রহণ করে যাচ্ছে, কিন্তু শাস্ত্রে বলছে যারা একাদশী ব্রত করতেছে, যারা একাদশী ব্রত করে তারা আলু, কাঁচকলা, পেঁপে এই তিনটাকে গ্রহণ করতে পারে। কোয়াশের কথা লেখা নাই, হয়তো কোয়াশের জন্য পরে হয়েছে, তখন শাস্ত্র নতুন ফল, হ্যাঁ সবজি কিছু কিছু জিনিস আছে এগুলার পরে জন্ম হয়েছে। যেমন ধরেন আমাদের শাস্ত্রের মধ্যে কোথায় আপনি গোলাপ ফুলের কথা পাবেন না, আপনি জুঁই ফুল পাবেন, জ্যোতি, মালতী, গন্ধরাজ, পদ্ম ফুল ইত্যাদি নাম পাবেন। কারণ গোলাপটা পরবর্তী সময়ে বিদেশ থেকে এসেছে ভারতে, বুঝেছে? এটা ভারতীয় নয়, বাইরের থেকে এসেছে, এই জন্য নেই, বুঝলেন? এইভাবে কিছু কিছু জিনিস আছে সেটা নিয়ে কোনো আলোচনা থাকে না। না থাকার কারণ হলো সেটা তখন ছিল না, পরে যেমন কারণে এসেছে। তাই বলছেন যারা একাদশী ব্রত করে না তাদেরকে বলছে তোমরা শিমটা বাদ দিয়ে অন্য সবজি খাইও। আর যারা একাদশী ব্রত করে তাদের জন্য ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর, ধনিয়া পাতা এইসব খাওয়া চলে না। কিছু কিছু লোক আছে এই সব কিছু দিয়ে তৈরি করে সবজি বানিয়ে পায়, কিন্তু এটি মহাজন গণ্য সিদ্ধান্ত নয়, শাস্ত্রের সিদ্ধান্ত নয়। এবার বললেন দশমীতে, একাদশীতে পুঁইশাক খাওয়া নিষিদ্ধ, দ্বাদশীতে পুঁইশাক এমনিতেই বলছে সর্বত্রই হরিভক্তি বিলাসের তো পুঁইশাক একেবারে 12 মাসের জন্য খাওয়া নিষিদ্ধ বলে দিয়েছেন। সাধু শান্ত মহাত্মা যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নিয়েছেন, শুদ্ধ সদাচার পালন করেন, তারা দ্বাদশীতে কখনো পুঁইশাক সারা জীবনই পুঁইশাক খাবে না। অন্যান্য সাধারণ লোকের ক্ষেত্রেও দ্বাদশীতে পুঁইশাক ভক্ষণ করা নিষিদ্ধ করেছেন। এতে ব্রহ্মহত্যা তুল্য পাপ হয়ে থাকে, এই জন্য নিষিদ্ধ করেছেন। একাদশীতে শিম খেলে নরকে যেতে হয়, নরক যন্ত্রণা ভোগ করতে হয়, কুন্দিপাত নরকে। আর দ্বাদশীতে পুঁইশাক খেলে পরে কি হয় বলছেন ব্রহ্মহত্যা পাপ হয়। ত্রয়োদশীতে বেগুন খেলে পরে বংশ বৃদ্ধি হয় না, অর্থাৎ বংশে পুত্র সন্তানের সংখ্যা কম হবে, কন্যা সন্তানের সংখ্যা বেশি হবে। এই জন্য ত্রয়োদশী দিবসে বেগুন খাওয়া নিষিদ্ধ। যদি কেউ পুত্র সন্তান কামনা করেন তাহলে ত্রয়োদশী বাদে অন্যান্য দিন বেগুন খাবেন, কিন্তু ত্রয়োদশী দিনে বেগুন খাবেন না। এতে পুত্র সন্তান বৃদ্ধি হয় না, বংশ বৃদ্ধি হয় না, বংশের হানি হইয়া থাকে, পুত্র হানি হইয়া থাকে। এই জন্য মাতা পিতাদেরকেও ত্রয়োদশী দিবসে বেগুন খাওয়া নিষিদ্ধ। এই কারণে নিজের সন্তানদের উপরেও অমঙ্গল আসে, পুত্র হানি হইয়া থাকে। কেউ হয়তো মনে করতে পারে যে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বৃদ্ধ হল আপনার ছেলে তো আছে, ছেলে মেয়েরা তো আছে, এই জন্য বললেন নিষেধ। চতুর্দশীতে মাসকালাই ভক্ষণ করা নিষিদ্ধ। যদিও শুদ্ধ বৈষ্ণবরা তো মাসকালাই কখনোই গ্রহণ করে না, অন্যান্যরা অনেক সময় একটু মাসকালাই গ্রহণ করে, কেউ বা মাসকালাই বড়ি দিয়ে শুক্তা টুক্তা বানায়, এটা সেটা গ্রহণ করেন। তো বলছেন চতুর্দশী দিনে কিন্তু মাসকালাই খাবেন না। এই মাসকালাই মহিষাসুরের চোখের জল থেকে উৎপত্তি হয়েছিল এবং সেই তিথি বিশেষ, তো এই কারণে এই তিথিতে এটি ভক্ষণ করা নিষিদ্ধ। যদি মাসকালাই ভক্ষণ করেন তাহলে একটা রোগ সারতে না সারতেই আরেকটা রোগ এসে আপনাকে ধরবে, একটা রোগ ভালো না হতে হতে আরেকটা রোগ এসে আপনাকে ধরবে।
অর্থাৎ আপনি চিররোগী হয়ে গেলেন, রোগীর পরে রোগ, রোগীর পরে রোগ, চিররোগী হয়ে গেলেন। আর অমাবস্যা পূর্ণিমাতে কখনো আমিষ ভোজন করতে নাই। যারা আমিষ ভোজন করেন তাদের জন্য বেশ কিছু তিথির কথা বলে গেছে। এই সমস্ত তিথিতে যারা আমিষ ভোজন করবে তারা মহাপাপী হয়ে থাকে এবং নরকালী যন্ত্রণা ভোগ করতে হয়। এই জন্য বিশেষ করে অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার বা একাদশী আদি তিথি ইত্যাদির কথা বর্ণন করে গিয়েছেন। তো আমাদের আহারের উপরে অনেক কিছু নির্ভর করে। আমরা যদি আহারকে শুদ্ধ করতে পারি তাহলে আমাদের সত্তা শুদ্ধ হবে, সত্তা শুদ্ধ হলে আমাদের দেহ শুদ্ধ হবে, দেহ শুদ্ধ হলে আমাদের ইন্দ্রিয় শুদ্ধ হবে, ইন্দ্রিয় শুদ্ধ হলে আমাদের মন শুদ্ধ হবে, আর মন শুদ্ধ হলে পরে আমাদের বুদ্ধি শুদ্ধ হবে। আর বুদ্ধি যখন শুদ্ধ হবে, শুদ্ধ বুদ্ধি দিয়ে যখন আমরা হরিভজন করব তখনই আমাদের কল্যাণ হয়ে যাবে। তাহলে কি কি গ্রহণ করলে পরে আমাদের কি ক্ষতি হচ্ছে এইগুলা শাস্ত্রে বর্ণন করা আছে। আমরা যদি শাস্ত্রবিধি না মেনে চলি তাহলে এই সমস্ত আহারের যে অপগুণ সেইগুলো আমাদেরকে ভোগ করতে হইবে। 15 দিনের মধ্যে একদিন একটা জিনিস বাদ দিলে তো তেমন কোনো ক্ষতি হচ্ছে না। এই জন্য এগুলি চর্চা করতে হবে, চর্চার মাধ্যমে এগুলি মনে থাকবে।